এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স এসআইএফ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সাথে বৈঠক শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বাহিনীটির কাঠামো ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে পোশাক তৈরির কার্যক্রম চলমান রয়েছে। ২০০৪ সালে বিএনপি সরকারের সময়ে গঠিত হয় র্যাব, যখন এ বাহিনীর নাম ছিল র্যাপিড অ্যাকশন টিম র্যাট। র্যাবের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে, যার প্রেক্ষাপটে ২০২১ সালের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র্যাব এবং বাহিনীটির ৭ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সেই নিষেধাজ্ঞার তালিকায় ছিল র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ। এছাড়া ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট সংগঠিত ঘটনার প্রবাহ বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর যে তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে র্যাব বিলুপ্তির সুপারিশও রয়েছে। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ দীর্ঘদিন ধরেই র্যাব বিলুপ্তির দাবি জানিয়ে আসছে। শরীফ রাহাত, দেশকাল নিউজ।